তুমি ওদের শেষ করো, ওরে আপনা আপনি করবে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। দেখো এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা একটু 1 নম্বর উঠায় নেই। 1 ক আছে কি 2a + 3b, 2a + 3b এরকম আছে। তোমাকে বলছে সূত্রের সাহায্যে বর্গ করো, তাই না? তো এই 1 নম্বরের প্রত্যেকটা অঙ্কই এইভাবে ক নাম্বার দিয়ে আমি লিখছি না, এরপরটা হবে খ নাম্বার, তারপরটা হবে গ নাম্বার, মানে প্রথমে যে বা আছে এইভাবে উঠায় দেয়। এরপর তোমার কাজ যেটা সেটা হলো 2a + 3b লিখছি। তোমাকে কি বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমার কি এখানে বর্গ ছিল কোথাও? তো এই যে আমি বর্গ দিলাম। এখন এখানে বলবো যে বর্গ করি বলছি। এখন এই বিষয়টা হচ্ছে তোমার প্লাসের আগে যতটুকু অংশ থাকুক, প্লাসের আগে বা মাইনাসের আগে, এখানে প্লাস আছে বলে প্লাসের আগে, মাইনাস থাকলে মাইনাসের আগে, যতগুলো সংখ্যা আছে সবাই একত্রে হচ্ছে এ। এই যে দুইটা সংখ্যা দেখতেছো না, এই দুইজন মিলে কিন্তু এ। আর প্লাস হোক বা মাইনাস হোক, এর পরে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা মিলে হচ্ছে বি। তাহলে এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে আমি ধরি যদি বি, তাহলে আমার কোন সূত্র হয়? a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে a + b হোল স্কয়ার, এই যে a + b হোল স্কয়ার, এটার সূত্র কি বলে? a² + 2ab + b স্কয়ার। এটা না? তো এখন সূত্র ধরে ধরে বসাই দিব আমরা। আমরা যখন বলবো a স্কয়ার, আমার a বলতে কি 2a, কিন্তু আমি কিন্তু সূত্র বলার সময় আমি কখনোই কিন্তু বলবো না যে 2a, মানে আমি যখন বলবো a স্কয়ার তখন আমি হাত দিয়ে ইশারা করব এইটা মানে হচ্ছে a। তুমি যদি সূত্র বলার সময় এদেরকে নাম ধরে বলো যে 2a, তাহলে কিন্তু হারায় যাবে, কারণ a স্কয়ার কইতেছো অথচ তুমি a স্কয়ার 2a লিখতেছো, কেমন না? মানে তুমি শুধুমাত্র হাত দিয়ে ইশারা দিবা যে a বলতে আমার বোঝাচ্ছে এইটা, আর b বলতে বোঝাচ্ছে এইটা। যেমন a + b হোল স্কয়ারের সূত্র হইছে, তাহলে সর্বপ্রথম আমার a স্কয়ার, a বলতে আমার এইটা, এই নাম বলা যাবে না, a বলতে আমার এইটা, a স্কয়ার প্লাস, সূত্রে প্লাস আছে না, প্লাস, তারপরে সূত্রে 2, তারপরে সূত্রে a বলতে আমার এইটা a, তারপর সূত্রে আমার b, এই যে দেখো সূত্রে b, তাহলে b বলতে আমার এইটা b, তারপরে সূত্রে প্লাস, তারপরে b স্কয়ার, b বলতে আমার এইটা, তারপরে স্কয়ার, শেষ। এখন কাজ হচ্ছে আমার বর্গের কাজগুলো করা। এই বর্গটা এই 2 এর উপরে আছে, এর উপরে আছে, 2 এর উপরে স্কয়ার মানে 2 × 2 কত হয়? 4, এর স্কয়ার মানে a স্কয়ার, শেষ। এটা প্লাস আছে প্লাস, এই তিনটা পদ কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। সংখ্যার সাথে সংখ্যা গুণ করো, 2 × 2 = 4, 3 × 4 = 12, 12 a আর b গুণ করলে হয় ab প্লাস। এখানে দেখো এই বর্গটা কিন্তু এখানেও এর উপরে আছে, মানে 3 এর উপরে আছে, b এর উপরে আছে, 3 এর উপর স্কয়ার মানে 3 × 3 9, b এর স্কয়ার মানে b স্কয়ার। এতটুকু হবে আমার উত্তর। খ নাম্বার 1 এর খ, এখানে বলতেছে x² + 2/x², এটা আমাদের y², আচ্ছা সরি y²। তাহলে এটা আমাদের প্রশ্ন যে x² + 2/y²। তাহলে এটা যদি প্রশ্ন হয়, এটা আমাদের কি কইছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এখন কি সূত্রের সাহায্যে বর্গ আছে? হয় না, কিন্তু বর্গটাকে কিন্তু আমাদের তৈরি করতে হবে। তাহলে আমি যদি এখানে এই a লিখলাম, এটা লিখলাম, এটাকে ধরলাম b, তারপরে স্কয়ার, তাহলে এখানে আমরা কি করব? বর্গ করে এই 1 নংয়ের প্রত্যেকটা প্রশ্নই প্রথমে উঠাইবা, দ্বিতীয়বার আবার লিখে দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিবা স্কয়ার। এখন আমার a কতটুকু? a হচ্ছে এতটুকু, a বলতে বোঝাবে x², আর b কতটুকু? b বলতে এখানে কি আছে? সবটুকুই আমার b, প্লাসের পরে আমার কি আছে? 2/y², এইটুকু হচ্ছে আমার b। আমি তো দেখো এখন এখানে কি সূত্র ইশারা করতেছে? এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে a + b হোল স্কয়ারের সূত্রে প্রথমে কি আছে? a স্কয়ার, a বলতে আমার এইটা a স্কয়ার, তারপরে সূত্রের প্লাস প্লাস 2a বলতে এইটা a, তারপরে সূত্রের b বলতে আমার এইটা 2ab, তাহলে a² + 2ab + b স্কয়ার, b বলতে আমার এইটা, তারপরে স্কয়ার।
এখন হচ্ছে স্কোয়ারের কাজ করো। এক্স এর উপরে যদি মানে কোনো লেটারের উপর যদি পাওয়ার থাকে, লেটারের উপর পাওয়ার করলে তো এই পাওয়ারই থাকে, তাই না? যদি আগে থেকে কোনো পাওয়ার থাকে, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করতে হয়। অনেকেই করে কি যোগ, যোগ না গুণ, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ করতে হয়। তাহলে 2 দুগুণে কত হয় 4, তাহলে x টু দি পাওয়ার 4, এরপর প্লাস। এখন দেখো এই তিনটা কি অবস্থায় আছে, গুণ। এই তিনটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে কোনো কিছু কি কাটাকাটি করা যায়, যায় না। তাহলে এই 2 এর নিচে কোনো কিছু নাই, মানে 1 আছে, এটার নিচে 1 আছে। তাহলে আমরা যখন গুণ করব তখন উপরে উপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব। 2 সংখ্যার সাথে সংখ্যা আগে গুণ করো, 2 এর সাথে এই 2 এর গুণন, 2 দুগুণে 4, 4 এর সাথে x স্কয়ারে গুণ করো, তাহলে 4x স্কয়ার, 4x স্কয়ার উপরে y স্কয়ারের সাথে 1 গুণ করো, y স্কয়ার হচ্ছে y স্কয়ার, এই y স্কয়ার হচ্ছে y স্কয়ার। তাহলে এটা ভ্যানিশ করে দিলাম আমি। তাহলে রেজাল্ট কত, y স্কয়ার প্লাস এই স্কয়ারটা কিন্তু এটার উপরে আছে, এটার উপরে আছে, 2 এর উপর স্কয়ার মানে কত 4, আর y এর উপর কত আছে পাওয়ার 2, এই 2 আর 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4, y টু দি পাওয়ার 4। এখানে কি আর কোনো যোগ বিয়োগ আছে না? তাহলে এইটাই হবে আমাদের উত্তর। একটু কমাই দিতে হবে। একের উমো নাম্বার, উমো তোমাকে বলতেছে 3b মাইনাস 5c প্লাস 2a। এখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের সূত্র হয় হচ্ছে দুইটা, বর্গের সূত্র হবে দুইটার, এ থাকতে হবে আর বি থাকতে হবে, তাহলে তো বর্গের সূত্র হয়। এখানে আমাদের কয়টা আছে, তিনটে, তাহলে কি বর্গের সূত্র সম্ভব? তাহলে আমাদেরকে যে কোনো ভাবে হোক যে কোনো দুইটাকে এ বানাতে হবে আর একটাকে বি, অথবা এই দুইটাকে বি বানাতে হবে আর এইটাকে এ। এখন এখানে একটা প্রশ্ন আছে, যদি আমরা প্রথম দুইটাকে এ বানাই, যেমন আমি তোমাকে একটু দেখাই যে এইটাকে প্রথম দুইটাকে আমি এ বানাইলাম, বাকি দাঁড়ায় দিলাম, এইটু এতটুকু হচ্ছে এ, মাইনাস আছে মাইনাস, এইটা হবে বি। তাহলে আমাদের কি করতে কইছে, সূত্রের সাহায্যে বর্গ, তাহলে আমাদেরকে বর্গ দিতে হবে, বর্গ করে। অনেকের কাছে মনে হতে পারে যে আমি প্রথম দুইটাকে এ বানাবো, দ্বিতীয় দুইটাকে বি বানাইলে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, তবে একটা হিসাব আছে, সেটা হলো কি যে আমি প্রথমে এই 3b এটাকে যদি এ ধরি আর এই দুটাকে তুমি কি বি ধরবে না, এই যে 5c প্লাস মাইনাস 2a এইভাবে লিখছো না, এটা কিন্তু তোমার ভুল হয়েছে, এটা কিন্তু তোমাদের ভুল হবে। এরকম করে লিখছো, মনে যা আছে আমরা তাই লিখছি না, তারপরেও কিন্তু এখানে ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে, এই যে এইটাকে বি ধরছো, ব্র্যাকেট দাঁড়াই দিছো না, তার আগে কি চিহ্ন আছে, এই মাইনাস দ্বারা ওকে গুণ করতে হবে, এই মাইনাস মাইনাস এখানে হবে যাবে প্লাস। এবার ঠিক আছে, তাইলে এই দ্বিতীয় দুইটাকে তুমি বি ধরতে গেলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু প্রথম দুইটাকে যখন এ ধরবে তুমি এই ধরনের সমস্যা হবে না, চোখ বিদে করে দিবে, সমস্যা নাই। আর দ্বিতীয় দুইটাকে যখন বি ধরতে যাবে, মানে এই দুইটাকে যখন বি ধরতে যাবে, দেখবে যে তার আগে মাইনাস চিহ্ন আছে কিনা, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এদেরকে গুণ করতে হবে। যদি এরকম হয় যে 3b প্লাস 5c মাইনাস 2b 2a ধরো এরকম আছে, তাহলে এইটাকে আমি দেখো এ ধরলাম প্লাস 5c মাইনাস 2a, এখানে কি প্লাস চিহ্ন না, তাহলে প্লাস চিহ্ন থাকলে কোনো পরিবর্তন নাই। কিন্তু যদি এখানে মাইনাস হতো, এখানে যদি মাইনাস থাকতো, তাহলে এটাকে আমি এ ধরছি, এটাকে আমি বি ধরতেছি, তাহলে এখানে কি মাইনাস না, এই মাইনাস দ্বারা এই মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস। এই জন্য সবসময় প্রথম দুইটাকে এ ধরলে কোনো সমস্যা হবে না। তাহলে প্রথম দুইটাকে আমরা এ ধরে নিলাম, তাহলে আমাদের এ হচ্ছে এবার এতটুকু, এটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমাদের কি, প্রথমে এ স্কয়ার, এ এই যে এতটুকু হচ্ছে আমার এ স্কয়ার মাইনাস 2 এ বলতে আমার এই যে এইটা এ, তাহলে 2a বি, বি বলতে আমার এইটা, তাহলে 2ab, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? এতটুকু কি সমস্যা হয়েছে? এতটুকু হচ্ছে আমার a, এইটা এতটুকু হচ্ছে আমার a, আর এটা হচ্ছে আমার b। তাহলে সূত্রে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে প্রথমে কি a স্কয়ার মাইনাস আছে মাইনাস দিছি 2, সূত্রে 2, তারপর a বলতে আমার এতটুকু a, তারপরে b,
তাহলে পরে প্লাস বি স্কোয়ার, এই যে বি বলতে আমরা এতটুকু। এরপর দেখো এখন এইটা দেখে আমরা এই লাইনটা করছি, এখন এইটা দেখে আর নিচের লাইন করতে হবে। তো আবার এখানে খেয়াল করো, এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা আবার পুনরায় সূত্র বসাও। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? প্রথমে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্রথমে, এ স্কোয়ার এ বলতে আমার এইটা, এই যে এটা এ স্কোয়ার মাইনাস 2a, তাহলে এইটা 2a ইন্টু বি, এই যে বি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখছি। এতটুকুর কাজ কিন্তু শেষ। এখন এইখানে কিন্তু তিনটাই গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আমরা কি করব? এই ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদেরকে আগে গুণ করে নাও। ব্র্যাকেটের বাইরে বাইরে কি আছে? এখানে আছে 2, এখানে আছে 2a, গুণ করলে হবে মাইনাস 4a, এটাকে ইনটু অবস্থায় রেখে দাও। 3b মাইনাস 5c প্লাস এই স্কোয়ারটা কিন্তু এটার উপরে আছে, এটার উপরে, 2 স্কোয়ার মানে 4, এর স্কোয়ার মানে স্কোয়ার। এরপর আসো এখানে বর্গের কাজটা করো, স্কোয়ারটা কি দুজনের উপরে আছে, 3 স্কোয়ার মানে 9, বি স্কোয়ার মানে বি স্কোয়ার, মাইনাস সংখ্যাগুলো আগে গুণ করো, 3 দুগুণা 6, 5 6 30, 30 বি আর সি গুণ করলে হবে বিসি, প্লাস 5 এর উপর বর্গ মানে 25, সি এর উপর বর্গ মানে সি স্কোয়ার। এই মাইনাস 4 দ্বারা প্লাস 3 বি গুণ করবে, তাহলে এখানে কি মাইনাস, আর বামে কোন চিহ্ন, কোনো কিছু না মানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12 এ বি, এটার সাথে এটা গুণ করবে, এর বামে কি মাইনাস, এটার বামে কি মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 4 5 20 এ সি প্লাস 4 এ স্কোয়ার। এতটুকু আমাদের হচ্ছে অঙ্ক শেষ। 2 এর ক, সেভেন পি প্লাস 3q মাইনাস 5r, তার উপরে আছে বর্গ, মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r, তারপরে আছে স্কোয়ার। এটা হলো আমাদের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। কি হয়েছে? সরল। সরলের প্রথমে করতেছে 7p প্লাস 3q মাইনাস 5r, তারপরে বর্গ, মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r, তারপরে বর্গ। এটা অবশ্যই কিন্তু কোনো একটা সূত্রের মতো ইশারা করতেছে বা ইঙ্গিত করতেছে, তাই না? কোনো একটা সূত্রের মতো ইশারা করতেছে না? এটা যদি এ হতো তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এটা তো এ ধরছি এ, এটাকে যদি আমরা বি ধরতাম তাহলে বি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা ধরে নেব যে ধরি 7p প্লাস 3q মাইনাস 5r, এটা সমান ধরে নিলাম এ। ধরছি এখানে 2 ধরনের সংখ্যা না, একটা হচ্ছে এই ধরনের সংখ্যা আর একটা হচ্ছে এই যে এই ধরনের সংখ্যা, তাহলে 2 ধরনের সংখ্যা আমরা ধরে নেব। তাহলে একটা হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা সমান আমি বি ধরে নিলাম, ধরছি না? এখন যেরকম আছে ওরকমই বসাই দেবো আমরা। এটার মান তুমি কি ধরছো? এ, তাহলে এটার পরিবর্তে তুমি এ বসাও, কি আছে বর্গ না, আমি দিয়ে দিলাম বর্গ, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, তারপর কি আছে 2 দিলাম। এটার মান তুমি কি ধরছো? এ না, এই যে দেখো এ, তাহলে আমি বসালাম এ। এই 2 এর সাথে এটা কি অবস্থায় ছিল? গুণ, আমি কিন্তু গুণ অবস্থায় রেখে দিছি। এখন এইটার সাথে এটা কি অবস্থায় আছে? গুণ। এটার মান কি ধরছো? এই যে বি, তাহলে এই যে আমি বসাইলে দিলাম বি, যেরকম আছে ঠিক ওইরকম করে বসাইবেন। তারপর কি আছে? প্লাস, প্লাস ওটার মান কি ধরছো? বি, এই যে বি, ওটার উপর বর্গ আছে না, দিয়ে দিলাম। এখন দেওয়া হচ্ছে না, একটা সূত্র মতো হয়েছে না? এটা কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন তো আমরা লিখতে পারবো। এখন করবে কি, এর জায়গায় এর মানটা বসায় দিবে, বির জায়গায় বির মানটা বসায় দিবে। এর মানটা কত? 7p প্লাস 3q মাইনাস 5r বসাই দিছি, এইভাবে ব্র্যাকেটটা আটকাই দিবে। এই যে এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম, বির জায়গায় বির মান বসাই দিব, বির মান এই যে এতটুকু এতটুকু, তাহলে 8p মাইনাস 4q মাইনাস 5r এই লিখলাম। এটার উপর বর্গ ছিল না, এই যে আমি দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম? কারণ অঙ্কের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়েছে, তাই না? এখন
এইখানে কোনো কিছু নাই মানে প্লাস আছে, আর প্লাস দ্বারা এই পর্যন্ত আমাদেরকে গুণ করতে হবে। প্লাস দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r, এজালার কাজ কিন্তু শেষ। এখন এখানে কি আছে মাইনাস, এই মাইনাস দ্বারা এদেরকে গুণ করতে হবে। তাহলে এটার বামে কি আছে প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস 8p, এই মাইনাস গুণ করলে হয় প্লাস 4q, এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 5r, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বর্গ দিয়ে দেয়। এবার তো অঙ্কের ভিতরে কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, আছে কি, এই জন্য দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি বর্গ দিয়ে দিলাম। এই বর্গ যদি আমি এইভাবে দিতাম, এই ফার্স্ট ব্র্যাকেট যদি না দিতাম, যদি আমি এইভাবে দিতাম, তাহলে এই বর্গটা মনে হতো শুধুমাত্র আর এর উপরে আছে, সবার উপর নাই। কিন্তু কিন্তু আমার এই বর্গটা কি সবার উপরেই না, এই জন্য আমার এইভাবে দিলে সবার উপর হয়ে গেল। এখন আমরা একটু যোগ বিয়োগ করব। যেমন এখানে প্লাস 5r আছে, এখানে মাইনাস 5r এটা দিলাম। এরপর 7p এই যে মাইনাস 8p, তাহলে মাইনাস 8p এর মধ্যে প্লাস 7p বাদ দিলে মাইনাস p থাকে, কারণ মাইনাসটা বড়। এখন প্লাস 3q প্লাস 4q, তাহলে কত হয় প্লাস 7q, তার উপরে বর্গ। এখন এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে এখানে কোন চিহ্ন প্লাস, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র বলে a স্কয়ার প্লাস 2a বলতে আমার এতটুকু 2a b, এখানে গুণ চিহ্ন দাও তুমি, যেহেতু মাইনাস আছে 2ab b বসালাম প্লাস b স্কয়ার লিখছি। এখন তুমি কাজ করো, এই যে মাইনাস আছে, মাইনাসের পাওয়ারটা যদি জোর থাকে মাইনাস হয়ে যাবে প্লাস, পি স্কয়ার মানে পি স্কয়ার, তাহলে পি স্কয়ার প্লাস, প্লাস হবে না মাইনাস হবে, দেখো খেয়াল করো এই তিনটে কি অবস্থা আছে গুণ, সংখ্যাগুলো আগে গুণ করো, 7 দুগুণে কত 14, আর এখানে কি মাইনাস, এই দুইটার সংখ্যা দুইয়ের আগে কি আছে প্লাস, প্লাস মাইনাস গুণ করলে কত হয়, এখানেও তো তোমার প্লাস আছে, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, তাহলে 7 দুগুণা 14 পি আর কিউ গুণ করলে হয় পি কিউ প্লাস, এই বর্গটা দুজনের উপরে আছে, 7 এর স্কয়ার মানে 49, কিউ এর উপর স্কয়ার মানে কিউ স্কয়ার। এটা আমাদের রেজাল্ট। কর আলোকে আমরা এখন গ নাম্বার করব, 2 এর গ আছে কত 6.35 গুণ 6.35 প্লাস 2 গুণ 6.35 গুণ 3.65 প্লাস 3.65 গুণন 3.65। আমাদের এটা অঙ্ক না, অঙ্কটা একটু ভালো করে দেখো। অঙ্কে কয় ধরনের সংখ্যা আছে দেখো তো, 2 ধরনের, একটা হচ্ছে 6.35 আর একটা হচ্ছে 3.65। এই 2 ধরনের ছাড়া কি ভিন্ন কোনো সংখ্যা আছে দেখো তো, এর ভিতরে আছে খুঁজে পাও। 2 তো সূত্রে 2 হবে, 2 তো সূত্রে 2 হবে। এই 2 ধরনের সংখ্যা ছাড়া কি আর কোনো ভিন্ন সংখ্যা আছে? নাই। তাহলে আমরা কি করব, একটাকে ধরবো a, একটাকে ধরবো b। ধরি 6.35 এটা সমান ধরলাম a, আর 3.65 এটা ধরলাম হচ্ছে b। এখন এটা দেখে দেখে যেরকম আছে ওইরকমই বসাই দিবে। দেখো 6.35 কে আমরা কি ধরছি a, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো a, এখানে গুণ আছে আমরা গুণ লিখলাম, এখানে কি আছে 6.35 ওটার মান কত ধরছি a, লিখলাম a, প্লাস আছে প্লাস, এই যে 2 আছে 2 লিখলাম, তারপরে গুণ দেওয়ার পরে এটা কত আছে 6.35 এর মান আমরা কত ধরছি a, লিখলাম আমরা a, আবার গুণ আছে দিলাম, আবার এরপর আছে 3.65 এর মান তুমি ধরছো b, এই যে লিখলাম আমি b, তারপর আছে প্লাস, এই যে দিলাম আমি প্লাস, এটার মান কত ধরছি আমরা b, এই যে b, তারপর আছে গুণ চিহ্ন গুণ b। এরপর দেখো a আর a গুণ করলে হয় a স্কয়ার, প্লাস আছে প্লাস, 2 এর সাথে a আর b গুণ করলে হয় 2ab প্লাস b আর b গুণ করলে হয় b স্কয়ার। এটা কার সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ার। এখন তোমার কাজ কি, এর জায়গায় এর মান বসাবা, b এর জায়গায় b এর মান। এর মান কত 6.35 প্লাস b এর মান হচ্ছে 3.65, তারপরে স্কয়ার। এখন এই দুইটা যোগ করো তুমি, তাহলে 6 আর 3 তাহলে হলো 9, আর 0.65 আর 0.35 হয় 100, তার মানে 0.100 মানে হচ্ছে 1, তার হলো 10, 10 এর উপরে স্কয়ার
মানে হলো 100, 10 এর স্কয়ার মানে কত 100। আমরা করবো এখন 2 এর ঘ নাম্বার। 2 এর ঘ নাম্বার বলতেছে যে 2345 গুণ 2345 মাইনাস 759 গুণ 759 ভাগ 2345 মাইনাস 759। এখানে একটা বিষয় খেয়াল করো, হয়তো বা কোনো সূত্র বোঝা যাচ্ছে না, কিন্তু সংখ্যা কয় ধরনের তাই বলো? 2 ধরনের আছে। এক ধরনের সংখ্যা হচ্ছে 2345, আর এক ধরনের সংখ্যা হচ্ছে 759। এছাড়া কি কোনো সংখ্যা আছে? তাহলে 2 ধরনের সংখ্যা যেহেতু, তাহলে একটা সংখ্যা আমরা এ ধরবো, একটা সংখ্যা আমরা বি ধরবো। তাহলে ধরি 2345 সমান এ আর 759 সমান বি। এরপর এত এফ দিয়ে যেরকম আছে হুবহু ওরকমই বসায় দিব। এটার মান কত ধরছি? 2345 সমান এ, গুণন আছে গুণ, এটার মানও তো আমরা এই ধরছি এ, তারপরে আছে মাইনাস, এই মাইনাস দিলাম, এটার মান বি ধরছি না বি, তারপরে আছে গুণ চিহ্ন, এই যে গুণ, এটার মানও আমি বি ধরছি, এ লিখলাম বি। এরপর ভাগ, এটার মান কি ধরছি এ, এই লিখলাম এ, মাইনাস আছে মাইনাস, এটার মান ধরছি বি, এই তুমি দেখো এই যে এটার মান বি, তাহলে লিখলাম বি। তো এখন এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার, বি আর বি গুণ করলে হয় বি স্কয়ার, তারপরে নিচে আছে এ মাইনাস বি। এখন দেখো একটা সূত্র হইছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, নিচে আমার কি আছে এ মাইনাস বি। দেখছেন এটার সাথে এটা মিলছে না, এটা কাটো, কাটছে, তাহলে থাকলো কিটা এ প্লাস বি। তো এর জায়গায় এর মান বসাও, বির জায়গায় বির মান বসাও, আমি একটু এই পাশে লিখে দিলাম। হ্যাঁ, তো এর মান কত আছে? এর মান হচ্ছে 2345, 2345, এই যে প্লাস আছে না, এই যে প্লাস, তারপর বির মান আছে 759, এই দুটো যোগ করলে কত হয়? 2345 যোগ 759 যোগ করলে কত হয়? 2345 যোগ 759, 3104। এটা হবে না হইলো না, ও সরি 3104, 3104। 3 নম্বর প্রশ্ন বলতেছে a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান সমান 60 হলে a প্লাস বির মান কত? তো দেখো 3 নাম্বার দেওয়া আছে, এটা না, আর এ বি সমান সমান কত দিছে? 60। তাহলে প্রশ্নে তোমাকে দেওয়া আছে a মাইনাস বি সমান সমান 4, এ বি সমান সমান 60 হলে a প্লাস বির মান কত? তাই বলতেছে না যে a প্লাস বির মান কত? তাহলে এইখানে কি আমার কোনো সূত্র ইঙ্গিত করছে? এখানে কি কোনো সূত্র ইঙ্গিত করছে? a প্লাস বির উপর কি স্কয়ার আছে? না, তাহলে যে কোনো মূল্যে হোক আমার তো a প্লাস বির মান বের করতেই হবে। তাহলে a প্লাস বির মান আমি কিভাবে বের করি? আমার দেওয়া আছে a মাইনাস বির মান, আমার দেওয়া আছে a বির মান, তাহলে a প্লাস বির মান আমি কিভাবে বের করি? তুমি দেখো a প্লাস বি, a মাইনাস বি আর a বি কোন সূত্রে আছে? a প্লাস বি হোল স্কয়ারের বর্গের সূত্রে, বর্গের মানের সূত্রে আছে না? আবার a মাইনাস বি হোল স্কয়ারের বর্গের মানের সূত্র আছে না? দুইটার মানের সূত্রেই কিন্তু এই তিনটা আছে, আছে না? তাহলে যে কোনো একটা দিয়ে আমরা করবো, যে আমরা জানি কি জানি যে a প্লাস বি হোল স্কয়ার সমান, এটা সূত্র, যেহেতু আমাদের মান আছে তাহলে সূত্র হবে মানের। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, 4ab লিখছি। এই সূত্র তো আমাদের জানা আছে, আছে না? আমাদের উদ্দেশ্য হচ্ছে প্লাসের মানটা বের করা, তাই না? তাইলে এটার তো মান নাই, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান, এটার মান আছে দেখো, a মাইনাস বির মান কত? 4, তারপরে স্কয়ার প্লাস
4 ইন্টু এ বির মান আছে দেখো 60, আমি বসাই দিলাম। তারপর a মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 4 উপর স্কোয়ার মানে 16 প্লাস 4 গুণন 60 240 বা a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 240 আর 16 যোগ করলে 256। আমার দরকার কার মান? আমার দরকার a প্লাস b এর মান। প্রশ্নে বলছে না a প্লাস b এর মান কত, তাহলে আমাকে তো বলে না যে a প্লাস b হোল স্কয়ারের মান কত। তাহলে আমি শুধুমাত্র রাখবো কি a প্লাস b, স্কয়ার ওই পাশে দিয়ে দেব। তাহলে স্কয়ার ওই পাশে গিয়ে কি হয়? রুট। তাহলে a প্লাস b সমান রুট 256। অতএব a প্লাস b সমান সমান 256 রুট করলে 16। এটা কিন্তু হবে প্লাস মাইনাস, কারণ পূর্ণবর্গ সংখ্যার বামে হয় প্লাস মাইনাস। যেমন পরেরটা 5 নাম্বার কি কইছে? তাহলে 5 নাম্বার দেখো, 5 নাম্বার দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4। এবার প্রদত্ত রাশি কি বলে? প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। মানে হলো আমাদের এই অঙ্কের রেজাল্ট হতে হবে 322, তাইলে সে আমাদের অঙ্কটা হবে, নইলে আমাদের কিন্তু অঙ্কটা হবে না। তাহলে এটা কি লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমি কি করব? লেফট হ্যান্ড সাইড করে 322 মিলাইতে হবে। যদি 322 না হয় তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। তাইলে যদি এই যে আমি এখানে লিখছি প্রদত্ত রাশি, এর আগের অঙ্কে কেন প্রদত্ত রাশি লিখলাম না? তার কারণ হচ্ছে এর আগের অঙ্কে কিন্তু আমাদের নির্দিষ্ট অঙ্ক দেয় নাই, আমাদের এবার নির্দিষ্ট অঙ্ক দিয়ে দিছে না। মান দিছে কার? x মাইনাস 1/x এর। আর তোমাকে বলতেছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান 322 বানাও বা 322 মিলাই দাও। এবার কিন্তু নির্দিষ্ট করে তোমাকে মান দিয়ে দিছে, হ্যাঁ, আর নির্দিষ্ট করে অঙ্ক দিয়ে দিছে। কিন্তু 3 নাম্বার কি সেরকম ছিল না? সেরকম কিন্তু ছিল না। তাইলে এই জন্য কিন্তু এই অঙ্কটাকে আমরা লিখছি হচ্ছে প্রদত্ত রাশি। যে কোনো এই ধরনের অঙ্কে মান দেওয়া থাকবে, যদি অঙ্ক থাকে তাহলে তাকে লিখতে হবে প্রদত্ত রাশি। তাইলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড মিলাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা একটু সাইড করে নিই, যে লেফট হ্যান্ড সাইড কি আছে? x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন বিষয় হলো গিয়ে আমাদের x টু দি পাওয়ার 4, এখানে 4 দ্বারা কোন সূত্র আছে কি? বর্গের কোন সূত্র আছে? 4 মানে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এরকম কি কোনো সূত্র আছে? a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এরকম কি কোনো সূত্র আছে? এরকম কোন সূত্র আছে? এরকম জগতে কোনো সূত্রই নাই। শুধু আমাদের সূত্র বর্গের সূত্র হয় স্কয়ার দ্বারা, a স্কয়ার প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস b স্কয়ার অথবা a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার। হ্যাঁ, তাইলে 4 দ্বারা তো কোনো সূত্র নেই, তাহলে এখানে কি সূত্র প্রয়োগ করা যাচ্ছে? তাহলে অবশ্যই আমাদেরকে ভাঙাইতে হবে এটা 4 কে। তাহলে আমরা 4 কে ভাঙাবো কি করে? তোমাকে আমি আগে একটা জিনিস দেখাই। যখন দেখবে যে x এর উপরে 2 আছে আর বাইরে আছে 3, এই পাওয়ারের সাথে কি করতে হয়? এই পাওয়ার গুণ করতে হয় না? তাহলে এই কত হয়? 3 দুগুণা 6, x টু দি পাওয়ার 6। তাহলে x টু দি পাওয়ার 6 থাকলে কি আমরা এইভাবে ভাঙাইতে পারি? তাহলে এখানে আছে কত? x টু দি পাওয়ার 4। তাহলে আমরা জানি যে বর্গের সূত্র মানে স্কয়ার তো থাকতে হবে। তাইলে আমি যদি এখানে লিখি যে বাইরে আমি স্কয়ার দিয়ে দিলাম, আগে এখানে আমি x লিখলাম, এখানে কত আছে? x টু দি পাওয়ার 4। তাহলে বাইরে স্কয়ার দিলাম কারণ এই বর্গের সূত্র বানাতে হবে। তাহলে এখানে আছে কত? x টু দি পাওয়ার 4। তাহলে x এর উপরে 2 দিবা, 2 দুগুণা কত হলো? 4। তাহলে ভেতরে 2 বাইরে 2 দিলে পারে x টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে তুমি দিয়ে দাও যে এই যে ভিতরে 2 দিলাম আর বাইরে দিলাম 2, এই 2 দুগুণা কত হয়? প্লাস 1/x স্কয়ার বাইরে স্কয়ার। এখন দেখো এখানে কিন্তু মিলছে, দেখো 2 দুগুণা 4 আছে, এখানে 2 দুগুণা 4। এখন এই এতটুকু হচ্ছে আমার a, এই যে এতটুকু হচ্ছে আমার a,
আর এই এতটুকু হচ্ছে আমার বি। তাহলে এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার প্লাস এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমাদের তিনটি। তাহলে আমরা বসাবো কোনটি? এখানে একটা কথা বলি, আমাদের কিন্তু ডাইরেক্ট সূত্রটা দিছিল না, আমাদের দিছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। এটা কি আমরা ভাঙাইছি না? মনে রেখো যদি কখনো এরকম অঙ্ক হয় তাহলে প্রথম যেটা কাজ সেটা হলো আচ্ছা এই ওরাই আচ্ছা আচ্ছা 2 মিনিট দাঁড়া, অঙ্কটা শেষ করি। হ্যাঁ আর কষ্ট হবে নি, নাই ভিতরে এসে বসু। আচ্ছা দেখো যেটা কথা, এখন দেখো যখন তুমি দেখবে যে পাওয়ার 4 আছে, পাওয়ার 4 না এখানে ভেঙে আমরা বর্গের সূত্র বানাইছি না, বর্গের সূত্র বানাইছি। আমরা যদি অঙ্কে দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার, তখন কোনটা সূত্র বসাবে এটা নির্ভর করবে হচ্ছে উদ্দীপকের উপর, অর্থাৎ কি কিসের মান দেওয়া আছে, প্লাসের নাকি মাইনাসের। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র, কিন্তু যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র। তবে এখানে একটা কথা আছে, যখন দেখবে যে এরকম 4 আছে ভাঙ্গায়া তুমি বর্গের সূত্র বানাইছো, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার বানাইছো, চোখ বুঝে প্রথম সূত্র বসাবে প্লাসের। যদি আমাদের অঙ্কে প্রথমে এরকম অঙ্ক থাকতো যে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার এরকম যদি থাকতো, তাহলে আমরা দেখতাম যে কার মান আছে। এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হইছে না? তাহলে আমরা দেখতাম যে কার মান দেওয়া আছে, কারণ অর্থ প্লাসেরও সূত্র আছে মাইনাসেরও সূত্র আছে। আমরা দেখতাম যে এটার কার মান দেওয়া আছে, তখন কিসের মান দেওয়া আছে, মাইনাসের, তখন ওর মাইনাসের সূত্রটা আমরা বসাইতাম। কিন্তু এখানে আছে কি পাওয়ার 4 না, ভাঙ্গায় আমরা বর্গের সূত্র বানাইছি না, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বানাইছি। তখন এরকম ভাঙ্গায় যখন করবে তখন চোখ বুঝে একবারে প্রথম সূত্র প্লাসের, তুমি দেখবে না যে কার মান দেওয়া আছে, এটা কিন্তু তোমার দেখার কোনো প্রয়োজন নাই। তাহলে তোমার প্রথম সূত্র কোনটা, প্লাসের। তাহলে তুমি প্লাসের সূত্র যদি বসায় যাও, এটা তোমার হচ্ছে a, এটা হচ্ছে তোমার b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখছি। আচ্ছা আমার কাজ শেষ, আমি কিন্তু এটা সূত্র বসায় দিছি। এবার ভিতরে খেয়াল করো, ভিতরে খেয়াল করো, আবার সূত্র হইছে না, এটার উপরে স্কয়ার আছে, x এর উপর স্কয়ার আছে। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে x এর উপর স্কয়ার, বুঝলাম যে x হচ্ছে a, তার উপর স্কয়ার আছে তাহলে a স্কয়ার, কিন্তু ওইখানে আছে 1 ভাগ x স্কয়ার, তাহলে এটা b স্কয়ার হয় কি করে? আমি তোমাকে 1 মিনিটে দেখাই। 1 ভাগ x তার উপর যদি আমি স্কয়ার দিই, এই বর্গটা দুইজনের উপর আছে, 1 এর উপর স্কয়ার মানে কত, একই, x এর উপর স্কয়ার মানে কত, x স্কয়ার। তাহলে কি হলো, ওইটা যে কথা এটা একই কথা না? দেখো তো কোনো পরিবর্তন আছে কি? এই জন্য তাহলে এখানে তোমার b কোনটা, 1 ভাগ x হলো তোমার b, আর a কোনটা, x। তাহলে ভিতরে সূত্র হইছে না, দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হইছে না। এবার a কেটা তোমার x, b কেটা 1 ভাগ x। তাহলে এইবার সূত্র বসাইতে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসাইতে তোমাকে দেখতে হবে কার মান দিছে, কার মান দিছে এখানে মাইনাস। তাহলে এইটার মাইনাসের সূত্র আমরা বসাবো। যদি এখানে প্লাসের মান দিত তাহলে আবার পুনরায় প্লাসের সূত্রটা বসাই দিতাম। হ্যাঁ, তাইলে মান আছে মাইনাসের, তার জন্য ওর মাইনাসের সূত্রটা তুমি বসাই দিবা, যে a মাইনাস b, b বলতে আমার এইটা, a বলতে এইটা, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এইটার উপর কি ছিল, বর্গ। তাহলে এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয়া, যেহেতু অঙ্কের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহৃত হয়েছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেয়া স্কয়ার। এইটা নিচে আর এইটা কোথায়, উপরে, তাহলে কেটে যায়, থাকে কত, -2। এই যে লিখলাম আমি -2। এখন ক্লিয়ার? এখন হচ্ছে এইটা আর এইটা কাটে, এখন এইটার মান কত, এটার মান দেওয়া আছে 4, তা আমি ওর জায়গায় ওর মানটা বসালাম, 4 এর উপরে স্কয়ার প্লাস 2, এটার উপর এদের উপর আবার বর্গ আছে, ওই যে এই যে লিখলাম -2। এখন 4 এর উপর স্কয়ার মানে কত, 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16 প্লাস 2, এই দুইটার সংখ্যার উপর বর্গ ছিল, আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম -2। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে ছিল সেকেন্ড ব্র্যাকেট, তাইলে আমি সেকেন্ড ব্র্যাকেটটা কেন দিলাম না? কারণ এখানে অঙ্কের ভিতরে কি ফার্স্ট ব্র্যাকেট ছিল না, যার জন্য দুই পাশে ছিল সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু এখন তো অঙ্কের ভিতরে কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, তাই সেকেন্ড ব্র্যাকেট সরাই দিয়ে দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এই ফার্স্ট ব্র্যাকেট যদি না দিয়ে আমি বর্গ দিতাম, যদি ফার্স্ট ব্র্যাকেট না থাকতো, তাইলে এই যে বর্গটা ছিল, বর্গটা দেখা যাচ্ছে না, বর্গটা ছিল, তাহলে মনে হতো যে 2 এর উপর মনে হয় বর্গ, কিন্তু আসলে বর্গটা সবটুকার উপরে না। এই জন্য আমরা দুই পাশে ব্র্যাকেট দিয়ে দেয়া আটকাই দিলাম।
তাহলে দুই পাশে ব্র্যাকেট দিয়ে আটকাই দিলে মনে হলো এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তাদের উপরে এই পুরো বর্গটা আছে। এখন 16 প্লাস 2 কত হয়? 18। 18 তার উপরে স্কয়ার মাইনাস 2। 18 এর উপরে স্কয়ার মানে কত? 324 মাইনাস 2 সমান 324 এর মধ্যে 2 বাদ দিলে 322। এটি কি রাইট হ্যান্ড সাইড? রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের অঙ্ক কি হলো? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তোমাকে কি করতে বলছে? প্রমাণ না? তাহলে প্রমাণ হলে প্রুফড, PROVED, প্রুফড। 6 নম্বর প্রশ্ন বলছে দেওয়া আছে 2x প্লাস 2 ভাগ x সমান সমান 3। এখন এইটা দেওয়া আছে আর আমাদের স্ক্রিনের মান আছে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার। তাহলে আমি একটু এই প্রদত্ত রাশি একটু নিচে লিখলাম x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার। এটাই কিন্তু আমাদের অঙ্ক। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে 2x প্লাস 2 ভাগ x সমান 3 আর প্রদত্ত রাশি হচ্ছে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার। এটাই তো অঙ্ক। সর্বপ্রথম যেটা তোমার কাজ সেটা হচ্ছে এটা কোন সূত্র? এটা কোন সূত্র? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তো তিনটে। তাহলে আমরা কোনটা বসাবো? সেটা নির্ভর করবে হচ্ছে কি কিসের মান দেওয়া আছে, প্লাসের মান নাকি মাইনাসের মান, তাই তো? তো এখানে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে এটা সূত্র বসাবো আমরা প্লাসে। তাইলে a প্লাস b স্কয়ার মাইনাস 2ab এটা কাটা। তারপর এখন একটা বিষয় অবশ্যই খেয়াল করবে, এখানে মান লাগে কার? x প্লাস 1 ভাগ x এর। আমাদের কি মানে x প্লাস 1 ভাগ x এর মান আছে? না। ডাইরেক্টলি x প্লাস 1 ভাগ x বলতে মান আছে কি? নাই। তাহলে আমাদের অবশ্যই এখানে কাজ করতে হবে, যে কোনো মূল্যে হোক আমাদের কিন্তু x প্লাস 1 ভাগ x এর মান ওখানে বের করতে হবে। তাইলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু আমাদের লাগবে কি? শুধুমাত্র x থাকা লাগবে এখানে। তাহলে x রাখতে গেলে তুমি দুইটা কমন নিয়ে নাও। 2 কমন নিলে x প্লাস 2 কমন নিছো, তাহলে এখানে কোনো কিছু থাকে না, মানে 1 ভাগ x সমান সমান 3। আমার দরকার শুধুমাত্র x প্লাস 1 ভাগ x এর মান। তাহলে এই 2 গুণ আছে আমরা যা ভাগ, অতএব x প্লাস 1 ভাগ x সমান সমান 3 ভাগ 2। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে যে আমি এখানে কিন্তু জায়গা রাখছি না, আমি তো জানি যে এখানে কাজ করতে হবে, কিন্তু আমি যদি এটা আগে কাজ করি তোমরা আমাকে একটা প্রশ্ন করতেই পারো যে আমি আসলে বুঝলাম কি করে যে এখানে কাজ করতে হবে। যার জন্য আমি তোমাকে আগে অঙ্ক দেখাইলাম যে অঙ্ক এখানে কোন সূত্র ইঙ্গিত করতেছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে তিনটি। এই সূত্র নির্ভর করে কার উপর? মানের উপরে। প্লাসের মান আছে, মাইনাসের মান হলে মাইনাসের মানের ক্ষেত্রে মাইনাসের সূত্র, প্লাসের ক্ষেত্রে প্লাসের সূত্র, আর দুইটা মান থাকলে দুইটার সূত্র আছে, তাই না? অর্থাৎ ওই যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, যদি দুইটারই মান থাকে তাহলে আমরা ওই সূত্রটা বসাই। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু বসানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মানটা কার আছে, প্লাসের নাকি মাইনাসের। তাহলে আমাদের প্লাসের ছিল, যার জন্য আমরা প্লাসের সূত্রটা বসাইছি, কিন্তু সূত্র বসানোর পর আমার মান দরকার x প্লাস 1 ভাগ x এর, কিন্তু আমাদের এখানে 2x প্লাস 2 ভাগ x ছিল, x প্লাস 1 ভাগ x কিন্তু ছিল না। তাহলে আমাদের যে কোনো মূল্যে হোক x প্লাস 1 ভাগ x করতে হবে। যার জন্য আমি দেখলাম যে এখান থেকে 2 কমন নেওয়া যায়। এখানে এই প্লাসের বাম পাশে 2 আছে, ডান পাশে 2 আছে, তাহলে কি 2 কমন নেওয়া যায়? 2 যদি আমি কমন নিই এখানে শুধুমাত্র কি থাকে? x। আর x না, এখানে 2 তো কমন নিচ্ছি, তাহলে কি থাকবে? 1। তাহলে এই যে 1 ভাগ x সমান 3। আমার দরকার শুধুমাত্র x প্লাস 1 ভাগ x। তাহলে যার মান দরকার সে শুধুমাত্র এক সাইডে একলাই থাকবে, যার জন্য এই 2 গুণ আসছিল উমরা দিয়ে দাও, উমরা গুণ থাকলে উমরা গিয়ে ভাগ, তাহলে এই যে ভাগ হয়ে গেছে। এখন মান রেডি, মান বসাও। x প্লাস 1 ভাগ x এর মান কত? 3 ভাগ 2, তারপরে স্কয়ার, এই যে মাইনাস 2 2। এই বর্গটা কিন্তু দুইজনের উপরে আছে, 3 এর উপর স্কয়ার মানে কত? 9, 4 এর উপর স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস 2। এখন প্রশ্ন হলো অঙ্কে এখানে একটা সাধারণ রাশি, এটা কি একটা ভগ্নাংশ? যদি ভগ্নাংশের সাথে কেউ যোগ বা বিয়োগ অবস্থায় থাকে, যে অবস্থায় থাকুক, শুধুমাত্র গুণ আর ভাগ অবস্থায় যদি না থাকে, তাহলে এখানে তোমার কাজ কি? এই ভগ্নাংশের সাথে তোমার যদি যোগ বা বিয়োগ অবস্থায় থাকে, এখানে অঙ্কের একটা কাজই করা যায়, সেটা হচ্ছে লসাগু। তাহলে এখানে আমরা লসাগু নেব, এর নিচে কোনো কিছু না মানে 1, আর এখানে 4, তাহলে 1 আর 4 এর লসাগু কত? 4।
চার চার দ্বারা 4 কে ভাগ করলে ভাগফল কত 1 1 দ্বারা এই 9 এর সাথে গুণ 9 কে 9 মাইনাস এর নিচে কত আছে 1 1 দ্বারা আমি 4 কে ভাগ করব তাহলে 4 ভাগ 1 ভাগফল কত 4 ভাগফল দ্বারা এই 2 এর সাথে গুণ 4 দুগুণা 8 তাহলে 9 এর মধ্যে থেকে 8 বাদ দাও তাহলে থাকবে হচ্ছে 1 1 ভাগ 4 এটা হচ্ছে আমার তাহলে আমাদের 7 নম্বর প্রশ্ন হলো a প্লাস 1 ভাগ a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান সমান 8 টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ 8 টু দি পাওয়ার 4 তাহলে আমাদের মান আছে হচ্ছে a প্লাস 1 ভাগ a প্লাস 1 ভাগ a কয় নম্বর প্রশ্ন 7 নম্বর প্রশ্ন a প্লাস 1 ভাগ a সমান সমান 2 তাহলে প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 তাইলে আমাদের এখানে কিন্তু অঙ্ক দুইটা অংশ একটা এই পাশে আর তার মানে এটা হলো লেফট হ্যান্ড সাইড এটা হলো রাইট হ্যান্ড সাইড এই অঙ্কটা কিন্তু উত্তর দেওয়া নাই তোমার বই এটা হইছে কি মানে সেটা তুমি নিজে বুঝতে পারবে যদি লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট সমান হয় তাহলে আমার অঙ্ক হয়েছে নইলে আমার অঙ্ক হয় না হ্যাঁ তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইড এটা বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা করব আগে তারপর আমরা রাইট হ্যান্ড সাইড করব তাহলে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নাও আগে লেফট হ্যান্ড সাইড সমান a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার দেখো তো এখানে কোন সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যেহেতু হইছে আমরা তো জানি এটা তিনটা সূত্র জানি তাহলে আমরা বসাবো আসলে কোনটা এটা নির্ভর করবে কিসের উপরে মানের উপরে যে কিসের মান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিসের মান দেওয়া আছে প্লাসের মান দেওয়া আছে নাকি মাইনাসের মান দেওয়া আছে এখানে আমরা কিসের মান দেওয়া আছে তাহলে ওর প্লাসের সূত্রটাই আমরা বসাবো তাহলে প্লাসের সূত্রটা বসাও যে এটার প্লাসের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখছি এখন এটা নিচে এটা কি উপরে না এটা কাটা যায় তো a প্লাস b এর মান কত ওখানে 2 তো বসাও a প্লাস b a প্লাস 1 ভাগ এর পরিবর্তে 2 তারপরে কি ছিল স্কয়ার স্কয়ার আমরা দিলাম মাইনাস 2 2 এর স্কয়ার মানে কত 4 মাইনাস 2 4 মাইনাস 2 রেজাল্ট কত 2 আমার লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট হলো এটা বুঝা এখন তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড করি রাইট হ্যান্ড সাইড করতে এটি একটু আমি মুছাই দিলাম না দেখো রাইট হ্যান্ড সাইড a to the power 4 plus 1 bar a to the power 4 right hand side তো দেখো a to the 4 plus b to the 4 এরকম কি কোনো সূত্র আছে আমাদের বর্গে না আমাদের বর্গের সূত্র হয় a plus b whole square অথবা a minus b whole square অথবা a square plus b square হ্যাঁ অথবা a square minus b square এরকম হয় না বা 4ab তো 4 দ্বারা তো আসলে কোনো সূত্র হয় না তাহলে এটাকে আমরা অবশ্য সূত্র তাহলে রূপান্তর করব তাহলে এখানে কি আছে a to the power 4 আমি ভিতরে স্কয়ার দিলাম বাইরে দিলাম স্কয়ার দেওয়া যায় না কারণ এই 2 আর এই 2 পাওয়ার পাওয়ার গুণগুলো কত হয় 2 গুণা 4 a to the power 4 তাহলে এটা থেকে এটা করা যাবে না তো প্লাস 1 ভাগ a স্কয়ার বাইরে দাও স্কয়ার 1 এর স্কয়ার মানে 1 আর 2 গুণা কত হয় 4 তাহলে a to the 4 আছে করা যায় এরকম তাহলে আমাদের প্রথম যেটা কাজ এটা আমাদের কোন সূত্র হইছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে তিনটি সূত্র প্রয়োগ করার আগে আমাদেরকে দেখতে হয় যে কিসের মান দেওয়া আছে প্লাসে নাকি মাইনাসে এটাই তো কাজ ছিল কিন্তু এইখানে এই অঙ্কের ক্ষেত্রে একটা কথা আছে যদি পাওয়ার 4 থাকে সেটাকে ভাঙায় যদি তুমি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বানাও তাহলে তোমাকে প্রথমে আগে দিতে হবে না যে কিসের মান দেওয়া আছে প্লাসে নাকি মাইনাসে এটা তোমার দেখার কোনো প্রয়োজন নেই যদি পাওয়ার 4 থাকে তাকে ভাঙায় যদি তুমি বর্গের সূত্র বানাও তাহলে তোমাকে প্রথম সূত্র বসাতে হবে প্লাসে কিসের মান দেওয়া আছে এটা তোমার যায় আসে যদি সরাসরি এরকম থাকতো যে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার এখানে কি পাওয়ার 4 আসছিল পাওয়ার 4 ভেঙে কি আমরা সূত্র বানাচ্ছি না তাহলে এইখানে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বানাইতে গেলে
তোমাকে দেখতে হবে যে কার মান আছে, প্লাসের মান আছে, তাহলে প্লাসের সূত্র বসাতে হবে। কিন্তু যদি এরকম পাওয়ার 4 থাকে, পাওয়ার 4 ভাঙে আমরা বর্গের সূত্র বানাইছি না, তাহলে পাওয়ার ভাঙে যেহেতু বর্গের সূত্র আমরা বানাইছি, সেহেতু এটার প্রথম সূত্র হবে প্লাসের। প্লাসের মান দেওয়া আছে নাকি মাইনাসের মান দেওয়া আছে এটা তোমার তাকানোর কোনো প্রয়োজন নাই, প্রথম সূত্র হবে প্লাসের। তাহলে এটা হবে a আর এটা হলো আমার b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাসের সূত্র a প্লাস b হোল স্কয়ার। তাহলে a এই যে a প্লাস b এই যে b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b হইছে। এটা থেকে এটা করা যায়, a বলতে কি এটা, এটা b বলতে কি এটা, এটা। প্রথম সূত্র কার, প্লাসের। যদি পাওয়ার 4 ভেঙে তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পাবে। আর যদি ডাইরেক্ট a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার এরকম যদি থাকতো, এখানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হইছে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু যদি তুমি সূত্র প্রয়োগ করতে যাও তাহলে তোমাকে দেখতে হবে যে কার মান না আছে। কিন্তু যদি পাওয়ার 4 ভাঙায় যদি বর্গের সূত্র বানাও তাহলে তুমি প্রথম সূত্রটা বসাবা প্লাসে, দেখা লাগবে না যে কার মান আছে, প্লাসের নাকি মাইনাসের। হ্যাঁ, এখন হচ্ছে ভিতরে আবার দেখো তো সূত্র হইছে না, এটা a তারপর স্কয়ার 1 ভাগ a, এটা হবে b তারপর স্কয়ার আছে, তাহলে কার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। আবার পুনরায় a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হইছে না। এরপর তোমাকে সূত্র বসাইতে গেলে তোমাকে দেখতে হবে কার মান দেওয়া আছে, কার মান, প্লাসে, যার জন্য আমরা প্লাসের সূত্রটা বসাই দিই। তাহলে এখানে প্লাসের সূত্রটা বসাও যে a এই যে a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এইটুকুর জন্য এতটুকু না, এই এতটুকুর উপর বর্গ ছিল, তাহলে আমরা এই যে বর্গ দিয়ে দিলাম। এখানে এইটা আর এটা কাটে, মাইনাস 2 আছে, মাইনাস 2, এখানে এইটা আর এটা কাটে না, এটার মান বসাও, এটার মান কত, 2। তারপর কি আছে, স্কয়ার, এখানে মাইনাস আছে, মাইনাস 2 গুণন 1, তাহলে 2 ভাগে 2, এটার এদের উপর এতটুকুর উপর বর্গ ছিল না, এই যে বর্গ দিয়ে দিলাম, মাইনাস 2, 2 এর উপর স্কয়ার মানে কত, 4, 4 মাইনাস 2 তাদের উপরে বর্গ মাইনাস 2, 4 মাইনাস 2 কত হয়, 2, তার উপর বর্গ, এই যে বর্গ, হ্যাঁ এই যে বর্গ মাইনাস 2, 2 এর স্কয়ার মানে কত, 4, 4 মাইনাস 2, 4 এর মধ্যে 2 বাদ দিলে থাকে 2, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের রেজাল্ট ছিল 2, রাইট হ্যান্ড সাইডে আমাদের রেজাল্ট হলো 2। তাহলে আমাদেরকে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। দেখার কোশ্চেন না প্রমাণ করতে বসে, দেখার বসে, তাহলে শুট। আচ্ছা 8 নাম্বার দেওয়া আছে, কি আছে, a plus b সমান √7, a minus b সমান √5। আচ্ছা, এখন হচ্ছে প্রদত্ত রাশি, এইট ইন্টু এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। অর্থাৎ আমাদের দেওয়া আছে হচ্ছে a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √5, আর প্রদত্ত রাশি হচ্ছে 8 ইন্টু এ প্লাস বি, তাই না, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। অর্থাৎ এইটার রেজাল্ট আমাদের করতে হবে 24। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে নিই, লেফট হ্যান্ড সাইড 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু আমাদের একটা সূত্র হয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, কিন্তু এখানে তো 8ab বলতে তো আমার কোনো সূত্র নাই, তাইলে এটার পাশাপাশি এটা সূত্র বসানো কি ঠিক হবে, হবে না। যদি করতে হয় সবাই একসাথে করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, যেমন আমাদের তো সূত্র হয় ab সূত্র, আমাদের আবার সূত্র হয় 4ab সূত্র, আমাদের আরেকটা সূত্র আছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, আমাদের সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাইলে আমাদের তো শুধু এই একটা সূত্র বসানো যাবে না, তাহলে এখানে থাকলো কত, 8ab। এটা দিয়ে আমরা কি করব, তো এইটা যদি সূত্র বসাও এটা তো এইভাবে থাকবে, 8ab তো আর কোনো সূত্র হয় না, তাহলে সূত্র 4ab এর আছে, তো
তাহলে আমি যদি বলি যে 4ab নিলাম, 4ab এর সাথে কত গুণ করলে পারে 8ab হয়? 2। তে 2 নাও, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তো সূত্র দুইটা হয়েছে না? 4ab এর সূত্র হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়ে গেছে। দেখছো? তাহলে 4ab এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 দুগুণ 8ab। এরকম ছিল না? এটাকে ভেঙে এইভাবে করা যায় না? তাহলে সূত্র কিন্তু আমাদের দুইটা হলো, এতটুকু একটা সূত্র, এতটুকু একটা সূত্র, দুইটা হয়েছে না? তাহলে আমাদের 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইনটু এতটুকুর সাথে এতটুকু কি অবস্থা আছে? ইনটু। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো এইটার জায়গায় এইটার মান বসাই দেব। a প্লাস b এর মান কত? √7, √7 তারপরে স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান √5 তারপরে স্কয়ার ইনটু, এই যে ইনটু, এটার মান কত? √7 তারপরে স্কয়ার প্লাস a মাইনাস b এর মান কত? √5 তারপরে স্কয়ার। স্কয়ার রুট কাটো। দেখো স্যার এইটার সাথে এটা কি অবস্থা আছে? বিয়োগ না? 7 মাইনাস 5, এটা এইটুকার সাথে এইটুকু কি অবস্থা ছিল? গুণ। এই যে আমি ইনটু অবস্থা দেখলাম, তাহলে এখানে স্কয়ার রুট কাটছি 7 প্লাস 5। এখন 7 মধ্যে থেকে 5 বিয়োগ দিলে কত থাকে? 2। 2 এইটার সাথে এটা কি অবস্থা ছিল? গুণ কিন্তু। তাহলে আমি কি এখন ইনটু দিলাম? এভাবে দিলে মনে হবে যে দশমিক, আমি গুণ চিহ্ন দিয়ে দিই। এই 7 যোগ 5 কত হয়? 7 আর যোগ 5 যোগ করলে কত হয়? 12। 12 দুগুণা 24। আমাদের রাইট হ্যান্ড সাইড কত ছিল? এই রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখার বলছে না প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে, তাহলে ট্রুথ। ট্রুথ দেখাইতে বললে শুট, প্রমাণ করতে বলে ট্রুথ। পরেরটা দেও। যাও। আচ্ছা দেও, দাও 11 নাম্বার। a প্লাস b প্লাস c সমান 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 14। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস c মাইনাস a হোল স্কয়ার। তো আমরা এখন দেখো দেওয়া আছে কি? দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান সমান প্রদত্ত রাশি হলো a মাইনাস b স্কয়ার প্লাস b মাইনাস c স্কয়ার প্লাস c মাইনাস a স্কয়ার। দেখো আমাদের মান আছে হচ্ছে a প্লাস b প্লাস c, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান আছে হচ্ছে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এইটা। এখানে কিন্তু এক একটা জায়গায় এক একটা সূত্র হয়ে রয়েছে। দেখো এটা a আর এটা b, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। এটা ধরো এখন a, এটা ধরো এখন b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। এই যে প্লাস আছে প্লাস, এখন মনে করো এটা a আর এটা মনে করো b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। এখন আমাদের যেটা বিষয় সেটা হলো দেখো তো a কয়টা আছে? a স্কয়ার একটা, a একটা, কয়টা হলো? দুইটা, 2a স্কয়ার। b স্কয়ার কয়টা আছে? প্লাস 2b স্কয়ার। তারপরে c স্কয়ার আছে দুইটা, প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন দেখো এরকম করছি না, দুইটা কমন না,
আমরা কিন্তু সবটুকার ভিতর থেকে দুই একসাথে কমন নিতে পারতাম। আমরা যদি দেখো আমি তোমাকে দেখাই, ধরো আমি সবটুকার ভিতর থেকে দুই কমন নিচ্ছি, তাহলে কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। দেখো তো কোথাও মান বসাতে পারে বা কোনো সিস্টেম কি হলো? কোনো সিস্টেমে কিন্তু হয় না। সুতরাং আমরা কি করব, যে এতটুক থেকে দুই কমন নেব, আবার এতটুক থেকে কমন নেব, তাইলে টু কমন নিলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এতটুক থেকে আমি দুই কমন নিছি। এখানে মাইনাস আছে না, মাইনাস তুমি কমন না, দুই কমন না, তাহলে এখানে মাইনাস আর মাইনাস কি হবো? প্লাস এ বি, মাইনাস মাইনাসে প্লাস বি সি, মাইনাস আর মাইনাস প্লাস সি এ হয়ে গেল। এখন দেখার বিষয় হচ্ছে আমার কার কার মান আছে। দেখো এ প্লাস বি প্লাস সি এর মান আছে, আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান। আমি যদি আমার কিন্তু এদের মান চাইছে, তাই চাইছে না? তো আমার এদের মান চাইতে চাইছে যেহেতু, এর মান কি আছে দেখো তো, আছে না 14? এটার মান কি আছে? এটার মান এ বি প্লাস বি সি প্লাস সি, এটার মান কিন্তু ওখানে নাই। ওখানে দেখতেছি এ প্লাস বি প্লাস সি, কিন্তু এখানে আছে কি এ বি প্লাস বি সি প্লাস সি। কেমন হলো? আমার মানের দরকার হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান, কিন্তু আমার দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি। এই যে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, এখানে আছে, মানে এটার জায়গায় ওর মানটা আমি বসাই দিতে পারবো, কিন্তু এটার জায়গায় তো আমি মান বসাইতে পারবো। হলো এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এই মানটা যে কোনো ভাবে হোক তোমাকে বের করতে হবে। অবশ্যই তো বের করা যাবে। যেমন এই যে দেখো দুইটা মান দেওয়া আছে না, আমরা এটা 3 নম্বর সমীকরণ দিয়ে শুরু করি। এখন করব হচ্ছে কি, এই দুইটা মান দেওয়া আছে না, আমাদের চিন্তা করতে হবে এমন কোন সূত্র আছে যেখানে এ বি বি সি সি এ আছে এবং এই দুইজনও আছে। তো দেখো তো এই যে এই সূত্র আছে কিনা, যে আমরা জানি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমরা এইটা লিখলাম। কেউ তোমরা যদি চাও যে এটা দিয়ে করবা, যে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই সূত্র দিয়েও কিন্তু হবে। সেটা কিভাবে দেখো, এখানে আমার এটার মান আছে না, দেখো আমি একটু আগে এটা দিয়ে দেখাই। 6 আছে, 6 স্কোয়ার সমান এটার মান আছে না 14, আমি 14 বসাইলাম প্লাস 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। আমার এটার মানে তো দরকার। তো এখানে খেয়াল করো 6 স্কোয়ার মানে কত? 36। ওই 14 আমরা যোগ আছে, আমরা কি হবে বিয়োগ। 36 এর মধ্যে 14 বাদ দিলে কত থাকে? 22। তাহলে 2 ইনটু এবি প্লাস বিসি এর মান কত পেলাম? 22। আমার তো এটার মানে দরকার 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি, এটার মানে দরকার না। তো দেখো এই সূত্র সাহায্যেও হচ্ছে, আবার এই যে আমি যে প্রথমে লিখে নিছি ও সূত্র সাহায্যে হচ্ছে। আমি একটু দেখাই, তুমি এই দুইটার যে কোনো একটা দিয়ে এই মানটা তুমি বের করে নিতে পারো, যে কোনো একটা দিয়ে। দেখো এটা সূত্র দিয়ে হবে, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান আছে দেখো 14, এই যে 14 আমি লিখলাম সমান এটার মান কত? এই যে 6, তারপরে স্কয়ার আছে দিলাম মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, তাই না? তাহলে ওখানে 3 নম্বর সমীকরণ দিছি, আমরা 1 নম্বর সমীকরণ, আমাদের তো আর কোনো জায়গায় সমীকরণ নাই। তাহলে 14 আমরা 6 এর স্কয়ার মানে কত? 36। ইমরা কি অবস্থায় আছে? যোগ। ইমরা নিয়ে এসো, আমার তো দরকার এতটুকুর মান। তাহলে ইমরা এসে কি হবে? মাইনাস 36। 6 এর স্কয়ার মানে কত? 36। 36 টাকে যদি উমরা উমরা আছে প্লাস, উমরা থেকে যদি ইমরা নিয়ে এসে তাহলে কি হয়? মাইনাস সমান মাইনাস 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন মাইনাস 36 এর মধ্যে প্লাস 14 বাদ দিলে মাইনাস 22, মাইনাস 22 লিখলাম আমি সমান মাইনাস 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন দেখো উভয় পাশে মাইনাস আছে, মাইনাস মাইনাস আউট, পাইছো মান 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত? 22। এটা নিয়ে আমরা এখন এই 1 নম্বর সমীকরণে বসাই দেব। চলো তারপরে যেহেতু জায়গা নেই, চলো আগে দেখো একটু মুছে দিলাম এখানে, হ্যাঁ?
আমাদের কি বলতে হবে 1 নং সমীকরণ হতে পাই। সমীকরণে কি ছিল 2 ইনটু এটার মান আছে না, এটার মান কত 14 মাইনাস আছে মাইনাস, এটা দেখো 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান এই যে বের করছি 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান হচ্ছে 22, এই যে লিখলাম আমি 22, 14 দুগুণা 28 মাইনাস 22, 28 এর মধ্যে থেকে 22 বাদ দিলে কত থাকে 6, এটাই উত্তর। এইভাবে করতে হবে। নাম্বার 12 নাম্বার, দেখো 12 নাম্বার আমরা একটু দেওয়া আছে x সমান 3 y সমান 4 z সমান 5। 12 নাম্বার x সমান সমান 3 দেওয়া আছে, লিখিনি দেওয়া আছে x সমান 3 y সমান সমান 4 z সমান সমান প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এটা মান চাইছে না, এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে সূত্রের সাহায্যে করা যায়, একটা হলো সরাসরি মান বসায় করা যায়। সূত্রের সাহায্যে করতে গেলে একটুখানি ঝামেলা হবে, কারণ এই যে এখানে প্লাস আছে না, এই জন্য ঝামেলা হয়, যার জন্য আমি সরাসরি মান বসায় দিয়ে যদি করে দিই তাহলে এদের সবচাইতে সহজ হয়। এই 9 ইনটু 9 এর সাথে x কি অবস্থা ছিল গুণ, x এর মান কত 3, 3 এর উপরে স্কয়ার প্লাস 16 ইনটু y এর মান কত 4 তারপরে স্কয়ার প্লাস 4 ইনটু z এর মান 5, z এর উপর স্কয়ার ছিল এই যে স্কয়ার মাইনাস 24 ইনটু x এর মান কত, x এর মান হচ্ছে 3 y এর মান 4 মাইনাস 16 ইনটু y এর মান, এখানে y আছে y এর মান হচ্ছে 4, z আছে z এর জায়গায় হচ্ছে 5 প্লাস 12 ইনটু z এর মান 5 আর x এর মান হলো 3। দেখো বর্গের কাজগুলো আগে করবে, 9 ইনটু 3 এর স্কয়ার মানে কত 9 প্লাস 16 ইনটু 4 এর স্কয়ার মানে 16 প্লাস 4 ইনটু 5 এর স্কয়ার মানে 25 মাইনাস 24 গুণ 3 গুণ 4 কত হয় 24 গুণ 3 গুণ 4 288 মাইনাস 16 গুণ 4 গুণ 5 গুণ 5 320 প্লাস 12 গুণ 5 গুণ 3 180। এখন আমরা কি করব, এই যে এইগুলো গুণ করা বাদ আছে 9 গুণ 9 9 9 81 প্লাস 16 গুণ 16 256 প্লাস 4 গুণ 25 4 পজিশন 100 মাইনাস 288 মাইনাস 320 প্লাস 180। এখন আমাদের যেটা কাজ যোগগুলো যোগ করতে হবে, বিয়োগগুলো যোগ করতে হবে, অর্থাৎ যোগগুলো এক সাইডে বিয়োগগুলো এক সাইডে। এখন দেখো এই করবা হচ্ছে 81 যোগ 256 যোগ 100 যোগ 180, যোগ করলে হচ্ছে কত 617। এখন বিয়োগগুলো যোগ করতে হবে, মাইনাস 288 মাইনাস 320 যোগ করলে কত হবে মাইনাস 608। তাহলে 617 থেকে 608 বাদ দিলে কত থাকে 9 হবে আচ্ছা। তেরো নম্বর আচ্ছা, তাহলে অঙ্কটা আগে একটু উঠায় নেই। a plus 2b into
3a প্লাস 2c। আচ্ছা, তাইলে এটাকে আমাদের কি কি করতে হবে? বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। বর্গের বিয়োগফল রূপে মানে হচ্ছে দুটি সংখ্যার উপর বর্গ থাকবে, তাদের মাঝখানে থাকবে মাইনাস। সে যে কোনো সংখ্যা হতে পারে, দুটি সংখ্যার উপরে বর্গ মাঝখানে মাইনাস হলে তাকে বলা হবে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো যেহেতু এখানে কোনো সূত্র হচ্ছে না, সেহেতু আমরা কি করতে পারি? আমরা বলবো যে ধরি a প্লাস 2b সমান সমান কিছু একটা ধরে নাও, x দিলাম। যেহেতু অঙ্কের ভিতরে a b ব্যবহার করছে, তাহলে a b ব্যতীত তুমি যা খুশি তাই ধরতে পারো। আমার ইচ্ছা হয়েছে x ধরতে, তাই আমি x ধরছি। তুমি চাইলে m ধরতে পারো, তুমি চাইলে n ধরতে পারো, তোমার ইচ্ছা ওটা। আর এটা সমান সমান তুমি ধরবে হচ্ছে 3a প্লাস 2c সমান সমান y ধরছি। অঙ্কে যেরকম আছে এরকম সাজাও। এইটুকুর মান তুমি কি ধরছো? x। এই যে আমি বসালাম x, এটার সাথে এটা কি অবস্থায় আছে? গুণ। তাহলে এটার মান কি? y। এই যে আমি বসালাম y। দেখো না এখন কি সূত্র হলো? ab এর সূত্র। তাহলে ab এর সূত্রটা কি কয়? যে a প্লাস b ভাগ 2 স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 স্কয়ার। এভাবে আমাদের কিন্তু এমত অবস্থায় কোনো সূত্র হচ্ছিল না, তাই না? যার জন্য আমরা কি করলাম? ধরলাম। ধরার পরে যখন বসাইছি তখন কিন্তু সূত্র আমাদের ঠিক হয়েছে। সূত্র অনুসারে আমরা সূত্র বসাইছি। এখন এর জায়গায় এর মান বসায় দিবা, বির জায়গায় x এর জায়গায় x এর মান বসায় দিবা, y এর জায়গায় y এর মান বসায় দিবে। তো দেখো x এর মান কত? a প্লাস 2b, দাগে দাঁড়াই দিলাম, প্লাস আছে প্লাস, y এর জায়গায় এর মান 3a প্লাস 2c লিখছি ভাগ 2, তারপরে স্কয়ার। এখন এই যে এখানে বিয়োগ আছে, বিয়োগ। এখন x এর জায়গায় x এর মান বসাও। x এর মান কত? x এর মান কত? এই যে a প্লাস 2b, তাই আমি লিখলাম যে a প্লাস 2b মাইনাস আছে, মাইনাস দিলাম। y এর জায়গায় y এর মান, y এর মানটা কত? 3a প্লাস 2c ভাগ 2, তারপরে স্কয়ার। আমাদের মান বসানো শেষ। এখন কাজ হলো এই যে এইখানে এই ব্র্যাকেটে এখানে কোনো কিছু না, মানে প্লাস আছে। তাহলে প্লাস দ্বারা আমার এতটুকু গুণন, এই প্লাস দ্বারা এদেরকে গুণ। তাহলে প্লাস দ্বারা গুণ করলে আমরা জানি কোনো পরিবর্তন নাই। তাহলে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ভাগ 2, তাদের উপরে স্কয়ার মাইনাস। এখানেও তাই, এখানে আছে প্লাস, তাহলে প্লাস দ্বারা গুণ করে যা আছে তাই, a প্লাস 2b মাইনাস এ মাইনাস দ্বারা গুণ, এর বামে কি ছিল? প্লাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3a, এ মাইনাস এ প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 2c লিখছি, নিচে 2, তাদের উপরে বর্গ। এখন দেখো এ কয়টা? এই একটা, এই তিনটা, তাহলে হলো 4টা। এ হলো 4টা, এই 4টা এ আমি লিখলাম। 2b, b তো আর নাই, তাহলে আমাকে 2b লিখতে হবে। 2b প্লাস 2c নিচে হচ্ছে 2, তাদের উপর বর্গ আছে, দিয়ে দিলাম। এখন এই যে মাইনাস মাইনাস। এখন দেখো এখানে 3a আর এখানে প্লাস 1a, তাহলে মাইনাস 3 এর মধ্যে থেকে প্লাস 1 বাদ দিলে রেজাল্ট কত হয়? মাইনাস 2। আমরা জানি কিন্তু যে যদি প্রথম সংখ্যা মাইনাস হয় তাহলে কিন্তু মাইনাসটা কমন নিতে হয়, তাহলে কিন্তু একটা ঝামেলা। তা আমরা কি করব? যেহেতু এর মানটা মাইনাস আসতেছে, এ কে আগে বসাবো না, মানে যে প্লাস আসবে তাকে আমরা আগে বসাবো। যেমন এখানে মাইনাস 3 এর মধ্যে থেকে এ বাদ দিলে মাইনাস 2 এ আসতেছে, তাহলে এটাকে আমরা আগে বসাবো না। যেমন এখানে দেখো যে আমরা এটাকে কিন্তু আগে বসাইছি, কারণ ও তো প্লাস অবস্থায় ছিল, আর এখানে এর মানটা আসতেছে মাইনাস, যার জন্য ওকে আমরা আগে বসাবো না। আমরা কি করব? যে প্লাস আসবে তাকে আগে বসাবো। যেমন এখানে প্লাস 2b আছে, আর কি কেউ আছে? তাহলে দেখো এই যে ও প্লাস, তাহলে ওকে যদি আগে বসে তাহলে কি সমস্যা আছে? মানে অঙ্কে কখনো শুরুতে যে মানটা বসাবে সেই মানটা যেন ঋণাত্মক না থাকে। ঋণাত্মক মানটা পরে থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আগে থাকলেই তোমাকে মাইনাসটা কমন নিতে হবে, তাহলে কি এক্সট্রা একটা ঝামেলা এখানে। যার জন্য আমরা কি করব? যে মাইনাসটা আগে নিব না, এই যে এই সংখ্যাটা আগে বসাবো, যে 2b, তারপরে মাইনাস 3 এর মধ্যে প্লাস এ বাদ দিলে মাইনাস 2a মাইনাস 2c ভাগ 2, তাদের উপরে স্কয়ার। এখন দেখো উপরে মানে বর্গের বিয়োগ ফল রূপে চাইছে, মানে দুইটা সংখ্যার উপর বর্গ থাকবে, মাঝখানে থাকবে বিয়োগ।
আমাকে ভাগ থাকলে চলবে না, এটা যে কোনো মূল্য হোক কাটার ব্যবস্থা করতে হবে। তাহলে এটা কাটবো কি করে? যদি উপরে 2 থাকে তারপরে সে আমি কাটতে পারবো। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই 2টা কমন নেওয়া। আমি 2টা এখান থেকে উপর থেকে 2টা কমন নেব। দেখো তো এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, উপরে 2 কমন না জানা। তাহলে আমি উপর থেকে 2 কমন নেব। তাহলে উপর থেকে 2 কমন নিলে কি থাকে? 2 আমি কমন নিলে পরে a প্লাস b প্লাস c, আর নিচে থাকলো এই 2। তাহলে আমাদেরকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে স্কয়ার, তারপর মাইনাস আছে মাইনাস। এখান থেকে দেখো তো 2 কমন জানা, তো 2 আমি যদি কমন নেই তাহলে b মাইনাস a মাইনাস c, তার নিচে আছে কত? 2, তাদের উপরে স্কয়ার। এখন দেখো এই 2 কাটা, নিচে 2 উপরে 2 কাটা, তাহলে শুধুমাত্র কি থাকে? 2a প্লাস b প্লাস c, তাদের উপরে স্কয়ার, মাইনাস b মাইনাস c মাইনাস এটাকে আগে আছে, আমি এটাকে আগে দিই, a মাইনাস c, তাদের উপরে স্কয়ার। তার মানে হলো দেখো তো দুটি রাশির উপর বর্গ আছে, মাঝখানে বিয়োগ আছে, তাহলে এইটাই কিন্তু আমার চাইছে, তাহলে এইটাই হবে কিন্তু আমার উত্তর। এইভাবেই করতে হবে। আর কোনো প্রশ্ন? শেষ? এখন দেও পরেরটা 2 ভাবে করা যায়, একটা বড় আকারে আর একটা ছোট আকারে। হ্যাঁ আচ্ছা দেখো 14 নাম্বার বলতেছে x² + 10x + 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। মানে কি? দুটি সংখ্যার উপর বর্গ থাকতে হবে এবং মাঝখানে থাকতে হবে বিয়োগ। একে বলতেছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এখন 14 নম্বরে এখানে বলতেছে x² + 10x + 24, এটা 2-3 রকমের করা যায়। যেটা শর্ট সেটা হবে সূত্রের সাহায্যে, সেটা আমি তোমাকে দেখাই। দেখো এটাকে আমি x টাকে ধরো যে আমি a ধরলাম, তাহলে সূত্র অনুসারে কি হবে? স্কয়ার আছে না, ধরলাম যে এটা a, তারপর কি আছে? স্কয়ার। তাহলে মনে করো যে আমি স্কয়ার পেয়ে গেছি, তাহলে স্কয়ার যদি পাওয়া যায়, এখানে কোন চিহ্ন? প্লাস, আমি প্লাস দিলাম, তাহলে a স্কয়ারের পরে কি থাকে? +2, সূত্রে 2, তারপর a বলতে আমার কি? x না, x। এখন দেখো b এর জায়গা কিন্তু আমার খালি আছে, আমি খালি রেখে দিলাম। এই 2x এর সাথে এখানে আছে কত? 10x। এই 2x এর সাথে কত গুণ করলে 10x হবে? অবশ্যই 5, আমি দিলাম 5। তাহলে b বলতে আমার কি? 5। তাহলে দেখছেন এটা গুণ করে এটা হইছে না, এখানে যা আছে এখানে তাই আছে না, তাহলে এটুকু ক্লিয়ার। তাহলে তারপরে সূত্রে কি? b স্কয়ার হবে না, তাহলে b বলতে আমার কি? 5, তাহলে 5 এর উপরে স্কয়ার, তাহলে 5 এর উপরে স্কয়ার দিলাম আমি, 5 এর উপরে স্কয়ার মানে কত? 25। এটা আছে কত? এখানে এক বেশি হইছে, বিয়োগ দিয়ে সর দাও, বিয়োগ দিয়ে কমাই দিলাম, এক যেহেতু বেশি হয়েছে বিয়োগ দিয়ে কমাই দিলাম। দেখো তো এইটুকু মিলে একটা সূত্র হইছে না? কার সূত্র? a + b হোল স্কয়ারের সূত্র -1। এখন দেখো আমরা আমাদের সুবিধার্থে 1 এর উপরে যত খুশি তত পাওয়ার দিয়ে কাজ করতে পারি, কারণ 1 এর উপরে পাওয়ার 2 দিলে ওই 1ই থাকে, 1 এর উপরে পাওয়ার 5 দিলে ওই 1ই থাকে, 1 এর উপরে যদি পাওয়ার 100 দিই তাও ওই 1ই থাকে। যার জন্য আমরা কি করব? আমাদের বলছে না যে দুটি সংখ্যার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলে এই রাশিটির উপরে বর্গ আছে, এখানে বিয়োগ আছে, যদি খালি এটার উপরে স্কয়ার দিতে পারি তাই কিন্তু আমার অঙ্ক হয়ে গেছে। তো 1 এর উপর স্কয়ার দিলে ঠেকাইবো কিটা? এই দিয়ে দিলাম, তো দেখি কোন পরিবর্তন হয়েছে, আমার অঙ্ক তাহলে এখানে হয়ে গেছে। এখন দেখো 15 নাম্বার তোমাকে বলতেছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ সমান 8 এবং a² প্লাস ab প্লাস b² সমান 4 হলে ক নম্বরে বলতেছে a² প্লাস b² এর মান কত এবং ab এর মান কত? তাহলে আমরা একের পর এক করি। 14 নাম্বার 15 নাম্বার আচ্ছা 15 নাম্বার দেওয়া আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ সমান 8।
আর আরেকটা আছে হচ্ছে স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান সমান 4। আমার এইটা হচ্ছে অঙ্ক। তাহলে এইটা অঙ্ক আমার ক নম্বরে কি দিছে? ক নম্বরে বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত, খ নম্বরে বলছে a b এর মান কত। তাহলে আমরা একটু আংশিক চিন্তা করি তো, ক নম্বরে অঙ্কটা নিয়ে আমরা চিন্তা করি যে বলছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা কিন্তু এটা তিনটা সূত্র জানি, প্লাসের মাইনাসের আবার উভয়েরই। আমরা এটা প্লাসের সূত্র বসাবো নাকি মাইনাসের সূত্র বসাবো সেটা নির্ভর করবে কার মান দেওয়া আছে তারই উপর তো নির্ভর করে। যদি প্লাসের মান দেওয়া থাকে আর প্লাসের সূত্র বসাই, মাইনাসের মান দেওয়া থাকলে আর মাইনাসের সূত্র বসাই, আর যদি দুইটার মান দেওয়া থাকে তাহলে ওই দুইটাই বসাই দিই। কিন্তু বিষয়টা হলো এটার সূত্র যদি আমরা বসাই দিই, ধরো প্লাসের সূত্র আমি বসাই দিলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আমার কার মান লাগবে? a প্লাস বি। অথবা ধরো আমি আর মাইনাসের সূত্র যদি বসাই তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে কার মান লাগবে? মাইনাসের মান। দেখো তো a প্লাস বি অথবা a মাইনাস বি এর মান কি আছে? আমার কিসের মান আছে? a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার এটার মান আছে, আর আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এটার মান আছে। তাহলে আমার মান লাগবে a মাইনাস b, আমার মান লাগবে a প্লাস b। সম্ভব কি? এটা দ্বারা কি ওটা দ্বারা কি এটার মান বসানো সম্ভব? তাহলে অবশ্যই কিভাবে আমরা বের করব? অবশ্যই উদ্দীপক কাজ করে আমাদেরকে বের করতে হবে। তাহলে উদ্দীপকে অবশ্যই কাজ আছে, সেটা কিভাবে? দেখো এইখানে কিন্তু সাধারণ আকারে আছে, কিন্তু এইখানে কিন্তু একটু কাজ আছে, 4 আছে পাওয়ার, এখানে দাও এরকম আছে না, তাহলে ওইটা অবশ্যই ওখানে কাজ আছে। তাহলে ওই কাজটা আমরা আগে করব। তো দেখো আমরা লিখব, 15 নাম্বার দিয়ে দেওয়া আছে লিখছি, ক নাম্বার ধরো ধরো যে এখানে আমরা লিখলাম 15 ক দেওয়া আছে দিয়ে লিখছি। তো আমরা বললাম এখানে এইটা আমরা একটু কাজ করব। তো এখানে যেহেতু ওইটাকে আমি আগে লিখে ফেলাইছি, তাহলে ওইটার যেহেতু কাজ করব অর্থাৎ একটা নাম দিতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ দিই, তাহলে এটাকে দেব 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ 1 নং হতে পাই। 1 নম্বর কি বলতেছে? a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 8। দেখো এখানে আমরা যদি একটু সূত্র বানানোর চেষ্টা করি, এই যে এর উপরে কি আছে? স্কয়ার, বাইরে যদি স্কয়ার দিই এখানে কি আছে? a টু দি পাওয়ার 4। দেখো তো দেওয়া যায়? তো ধরে নিলাম এই a স্কয়ার মানে হচ্ছে আমার a স্কয়ার মানে হচ্ছে আমার এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু দেখতেছো এটুকু মানে হচ্ছে আমার a। তাহলে এটাকে যদি আমি a ধরি তাহলে এখানে কি হলো? a স্কয়ার, তারপর এখানে কি চিহ্ন? প্লাস, তাহলে এই জন্য প্লাস দিলাম। যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস দিতাম। তাহলে যেহেতু a স্কয়ার আছে তাহলে a স্কয়ারের পরে প্লাস আছে, তারপরে সূত্রের কি হতে পারে? সূত্রের 2 হয়, তাছাড়া কি কিছু হয়? সূত্রের 2, তারপরে কি হয়? a বলতে আমার এই যে এটাই a স্কয়ার। আর দেখো b টু দি পাওয়ার 4 আছে না, তাহলে ওটাকে ভাঙলে পারে b স্কয়ার তার উপরে b স্কয়ার, এরকম দিবেন না যে b টু দি পাওয়ার 4 আছে এটা b স্কয়ার তার উপরে স্কয়ার, এবার দিবা না। তাহলে b বলতে কি এটা হলো b স্কয়ার, তাহলে এখানে লিখলাম b স্কয়ার। তো দেখো এখানে আমরা মিলাই দেখো, এখানে a স্কয়ার প্লাস 2a b এই দুইটা গুণ করলে কত হয়? 2a স্কয়ার b স্কয়ার। এখানে আছে কত? আচ্ছা ঠিক আছে, এক বেশি হয়েছে তো ওটা পরে দেখতেছি। তারপরে সূত্রের কি হওয়ার কথা? b স্কয়ার, a b এর স্কয়ার তারপরে স্কয়ার। দেখো তো এটা এখানে এই দুটো গুণ করলে কত হয়? b টু দি পাওয়ার 4 আছে এখানে, এখানে এর উপর 2 আছে, বাইরে 2, তো দুগুণ কত হয়? 4 আছে। এখানে আছে একটা স্কয়ার b স্কয়ার, কিন্তু আমাদের এখানে হয়েছে কয়টা? দুইটা স্কয়ার b স্কয়ার। এখন বিষয়টা হলো আমাদের তো একটা স্কয়ার b স্কয়ার বেশি হয়েছে, তাহলে সেটা তো কমাই দিতে হবে। এই যে আমি বিয়োগ দিয়ে কমাই দিলাম a স্কয়ার b স্কয়ার, তাহলে কি সমস্যা আছে? এখানে আমাদের ছিল কয়টা? একটা, কিন্তু আমরা সূত্রের জন্য কয়টা নিছি? দুইটা হয়ে গেছে। সূত্রের 2 এর জন্য এখানে a স্কয়ার b স্কয়ার কয়টা হয়ে গেছে? দুইটা, তাহলে একটা বেশি হয়ে গেছে না, যার জন্য আমি একটা বিয়োগ দিয়ে কমাই দিছি। তাহলে এইটুকা মানে কিন্তু আমার একটা সূত্র হয়ে গেল। ফলে সূত্র হয়ে গেল না? এটা কোন সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র, মাইনাস
এখানে দুইটার উপর বর্গ, আমি যদি বলি এ বি এইভাবে নিয়ে তারপর স্কয়ার দিন, দেওয়া যায়? দেওয়া যায়? তাইলে যদি দেওয়া যায় তাহলে মনে করো এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে বি, মাঝখানে কি চিহ্ন? তাহলে এ এর উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, তার মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে সূত্র বসাও, এতটুকু হচ্ছে এ, তাহলে এ প্লাস বি ইনটু, ও সরি, ইজিক্যাল টু দিয়ে মানগুলো বসাই নাই আমি, তাহলে এই পাশে বাদ দাও, ইজিক্যাল টু দিয়ে এই যে মানটা আছে 8, এই যে 8, এই যে বসাও, এই যে এখন এখানে কেন বসাবো? তো দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ, এই যে এ প্লাস বি। এখন এ, এই যে এতটুকু হচ্ছে আমার এ মাইনাস বি, বি বলতে আমার কি হয় এটা, এই যে আমি লিখলাম, এই যে আটকায় দাও, সমান সমান 8। এখন দেখো তো আমার মান আছে কার, a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ারের মান না? আমরা যদি এটাকে একটু সাজায় দিই, সাজায় দাও যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই ab টাকে শুধু মাঝখানে দিয়ে দিছি, ওখানে দিয়ে দাও ab টাকে একটু মাঝখানে দিয়ে দাও যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, লিখছি সমান সমান 8। এখন এটার মান দেখো তো আছে না 1 নম্বর 2 নম্বর সমীকরণে সম্ভবত, ও 2 নম্বর সমীকরণ দেখো তো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান আছে না কত? আমি বসাই দিই, এটার মান হলো 4, এটার সাথে এটা কি অবস্থা ছিল? এই যে আমি লিখলাম ওটাকে, ওটা যেহেতু মান নাই, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 8। এই 4 গুণ আছে, আমার দরকার শুধুমাত্র এতটুকুর মান, এই 4 গুণ আছে, আমরা যে কি হবো? তাহলে নিয়ে যাও, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 8 ভাগ 4, তাহলে 8 কে 4 দ্বারা ভাগ করলে রেজাল্ট কত হয়? তাহলে আমি লিখলাম যে এখানে একটু লিখা, আচ্ছা পরে লিখি, এই ফোন থেকে তুল না, আমরা একটু মুছে দিই, দেখো একটু মুছে দিলাম, হ্যাঁ তাহলে মুছে দিলে কি হইতেছে, এখানে 8 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? ভাগফল 2 হচ্ছে, তাহলে এটা আমাদের বাম পাশে থাকতেছে যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 2। দেখো তো এই যে এইটা আর এইটা প্রায় এক না, কিন্তু এটা এখানে প্লাস আছে, এটা এখানে মাইনাস আছে, ব্যাপার না। আমরা যে সমীকরণটা পাইছি এটাকে আমরা একটা সমীকরণ দেই, এটাকে দিলাম 3 নাম্বার, যেহেতু এখানে 2 নাম্বার আছে। দেখো তো এটার সাথে এটা মিল পাওয়া যায় কিনা, মিল পাওয়া গেছে, তাহলে আমরা কি করব, যেহেতু এখানে আমার কি আছে মাইনাস, এটা এখানে আছে আমার প্লাস, তাহলে আমরা 1 ও 2 যোগ করব, যোগ করলে a b কাটবো, তাহলে a স্কয়ার আর b স্কয়ার থেকে আমাদের তো রেজাল্ট দরকার a স্কয়ার প্লাস b স্কয়ারেরই, তাহলে আমরা কি করব যে 2 প্লাস 3 করে করি, হ্যাঁ এই যে যোগ তো দিছি, তাহলে আর লিখবো কেন, 2 প্লাস 3 করি, তাহলে 2 নাম্বার কে দাঁড়ায় a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 2। তাহলে যোগ করবো যেহেতু, তাহলে তোর চিহ্নের পরিবর্তন হচ্ছে না, তাইলে এই যে মাইনাস ab প্লাস ab কাটা, a স্কয়ার একটু a একটু কয়টা হইলো? 2 ডো, তাহলে 2a স্কয়ার, এর তো কাছেই b স্কয়ার একটু a একটু যোগ করলে কয়টা হয়? 2 ডো b স্কয়ার সমান সমান 4 আর 2 যোগ করলে কত? 6। এখান থেকে 2 কমন জানা, কারণ কমন তো আমাকে নিতেই হবে, আমাদের রেজাল্ট হতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের, তাহলে 2 কমন নিলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 6, 2 গুণ আছে আমরা কি হবে? ভাগ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 6, 6 ভাগ 2, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3। এই যে আমাদের একটা রেজাল্ট বের হইলো, কর রেজাল্ট শেষ, মানুষই গল্প না হাতে শুভ কিবা কিবা হইতেছে, আচ্ছা দেখো ab এর মান তো বের করতে হবে, তাই না? তাহলে ab হচ্ছে খ নম্বরে, তাহলে আমরা এই পুরা 15 নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে এটা আমরা এখানে লিখলাম, তো আমরা ক নাম্বার তো করছি a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করে নিয়েছি না, তাহলে আমরা ওই মানটা একটু এখানে লিখে নিই যে ক হতে পাই
হতে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত পাচ্ছি 3 পাচ্ছি। ক নম্বরের রেজাল্ট পাইছি 3। আর এটা কিন্তু আমাকে দেওয়া ছিল 15 নম্বর অঙ্কে। এখন কিন্তু আমরা 15 খ নাম্বার করতেছি, এই যে 15 খ। তাহলে এটা কিন্তু ক হতে পাইছি। তাহলে আমার দরকার কার মান? খ নম্বরে এ বির মান। তো দেখো তো এটা কাজ করে এ বির মান বের করা যাবে না? অবশ্যই। যে যে উদ্দীপক হতে পাই, অথবা এখানে তুমি সমীকরণ দাও, এটাকে 1 দাও, এটাকে 2 দাও। যদিও আমার এটা কিন্তু প্রয়োজন নাই, তবুও আমরা ওইটা যেহেতু দেওয়া আছে আমি উঠাই নিছি। আমাদের এ বির মানটা কোথা থেকে পাবো? 2 নং থেকে পাবো। তাহলে আমরা বলবো যে 2 নং হতে পাই। এখন 2 নম্বরে কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত? 4। তো আমার দরকার কার মান? এ বির মান। তো একটা কাজ করি, এই এ বিটাকে বাম পাশে দিয়ে দিই, এ স্কোয়ার আর বি স্কোয়ার এক করি, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে আমাদের। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আছে না? এই জন্য আমরা এ বিটাকে সাইড করলাম, আর এ স্কোয়ার আর বি স্কোয়ারকে এক করলাম। তো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাই দাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 3। এই যে আমি বসাই দিলাম সমান সমান 4। আমার দরকার কার মান? এ বির। তাহলে 3 যোগ আছে, আমরা সরাই দিতে হবে। তাহলে আমরা যাই কি হবো? বিয়োগ। এ বি সমান সমান 4 - 3। এতে এ বি সমান সমান 1। এটা রেজাল্ট। আচ্ছা এই কেবল যে